আজকে আমি ঠাকুরের সিংহাসনটা ভালো করে পরিষ্কার করব। ঘর পরিষ্কার করা হয়ে গেছে, দোকান ঘরও পরিষ্কার করা হয়ে গেছে, এখন শুধু ঠাকুরের সিংহাসনটাই বাকি আছে। তো সবার প্রথমে সিংহাসনের উপরটা আমি পরিষ্কার করে নেব। আমার শ্বশুরবাড়ির নিয়ম কি জানো, মাটির ঠাকুর পুজো হয়ে গেলে সেই ঠাকুর আর 12 মাস পুজো করা যায় না। গোপাল পুজো আর লক্ষ্মী পুজোর পর আমি সেই ঠাকুরগুলোকে আমি সিংহাসনের উপরেই রেখে দিয়েছি, কারণ আমার শ্বশুরবাড়িতে নদীতে ঠাকুর বিসর্জন দেওয়া হয় না। তো সেই জন্য আমি এখানেই রেখে দিয়েছি। আবার যখন নতুন গোপাল আসবে তখন এই ঠাকুরগুলোকে বাড়ির পেছনে রেখে আবার পুজো দিতে হবে। তো কিন্তু আমার বাবার বাড়িতে সম্পূর্ণ উল্টো, মাটির ঠাকুরই 12 মাস পুজো দেওয়া হয়। গোপালটা দেখো কি সুন্দর দেখতে। আর এগুলো হচ্ছে গঙ্গা জল, দেখো উপর থেকে কত নোংরা বেরিয়েছে। এবার ঠাকুরের সিংহাসনের ভেতরটাও আমি পরিষ্কার করে নেব। আজকে কাপড়টা আমি চেঞ্জ করব। অনেক দিন হয়ে গেল কাপড়টা চেঞ্জ করা হয়নি, তো প্রথমে আমি ভালো করে মুছে নেব। আর এই সিংহাসনটা না আমার শ্বশুরমশাইয়ের হাতের বানানো, অনেক দিনের পুরনো। মেয়ে যেবার হয়েছিল সেইবার হচ্ছে সিংহাসনটা ভালো করে আবার রং করা হয়েছে।